শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি চিরুনি নিয়ে চলে এসেছি বাইরে, একদম ব্রাশ করে মুখ টুক ধুলাম, চা খাবো। এবার টিপ কোথায় উঠে গেছে আমার, কিসব হচ্ছে আমার নাকে মুখে। দাও তো বিস্কুট দাও, জল আনো নি? জল, গরম জল। মনটা ভরে গেল, এত সুন্দর চা বানিয়ে দিয়েছে, প্রাণটা জুড়িয়ে যাবে। এক বলতে জল কি তোমাকে খেতে দেওয়া হয়েছে? এক চুমুকে একটু দেখা, আরো একটু বেশি হলে ক্ষতি কি? আমার কোমর গেল। যদি কাটি পোহর, তোমার শীত করে না? বসে মনের দুটো কথা বলে ক্ষতি কি? বন্ধুরা, বাড়ির থেকে বেরোনোর সময় তো ভিডিও করা হয়নি, চলে এসেছি আমরা স্টেশনে। প্রচন্ড হুড়োহুড়ি করে বেরোলাম। স্টেশনে এসে মনে পড়লো, হুড়োহুড়ি করে বেরিয়ে ভিডিওটা যে নেবো আমি, সেটাই করা হয়নি। মনে পড়লো এখন এসে, আরে ভিডিওটা তো করা হয়নি। আমরা এসে গেছি এখন জগদ্দল স্টেশনে। আমরা কোচি করে একটা ফটো। জল লাগবে, 10 টাকা করে দেয়। জল হবে, জল হবে, জল লাগবে, জল কোচি করে আমরা একটু ঘুরতে বেরিয়ে পড়লাম। আমি মা, বাবার সঙ্গে একটু সামনে দিকে আছে, এদিকে আমরা এদিকে আছে 3 জন। বলো জয় হিন্দ করে দাও, জয় হিন্দ। মুখে লজেন্স আছে, তাই বলতে পারছি না। ছেলে খাবে, খাবে না। তো আমরা চলে এসেছি রামপ্রসাদের ভিটে বাড়িতে, আর এটা হচ্ছে সেই রামপ্রসাদ ঘাট। এই সেই ঘাট, মাছ ধরছে আবার, সুন্দর লাগছে। কত তাড়াতাড়ি চলে যাচ্ছে। হ্যাঁ দেখেছিস, আন্তরিক অভিনন্দন ও আন্তরিক সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। আমরা ধন্যবাদ জানাই হালিশহর পৌরসভাকে, যারা আমাদের আন্তরিক হাত বাড়িয়ে দিয়েছে। এখানে মহিলা স্বেচ্ছাসেবক বাহিনী আছে, তারা কুপনটা নিয়ে একসাথে করে ভোট দিয়ে দেন। ধীরে ধীরে ভোট নিয়ে বাজেট দিয়ে গান্ধী দিয়ে বেরিয়ে যান। কুপন কাটার যে কাউন্টার আছে, যেখানে পুলিশ ক্যাম্প আছে, কিছু বলো, কোচি করে কিছু বলো, কোচি করে কিছু বলো। কেমন লাগলো আমাদের সাথে দেখা? এখন না, পরে বলে এইখানে এগুলো কে ফেলেছে? এগুলো সব ডাস্টবিনে নিয়ে ফেলুন। আপনার প্রয়োজনে আপনি যদি কাছের লোককে খুঁজে না পান, আপনি অনুসন্ধান কেন্দ্রে যোগাযোগ করতে পারেন। আমরা সতত আপনাদের সেবা দিয়ে যেতে। কোথায় চলে গেল কি জানি, বর হারিয়ে ফেলেছি, বর আর মেয়ে খুঁজে পাচ্ছি না। এখনো পর্যন্ত যারা ভোটের কুপন কাটেননি, অতি
প্রতি 70-60 টাকা দিয়ে ভোটের প্রধান সংগ্রহ করুন। যারা মায়ের ভোট পাচ্ছে আপনাদের কাছে অনুরোধ, আমাদের সবাইকে নিজের সামনে সরকার দুটো এখানে দেওয়া হবে কতগুলো কচ্ছ, হ্যাঁ এই যে নড়ছে দেখছিস না? এখনো পর্যন্ত আমাদের ভোটের কুপন কেন্দ্র করে সমস্ত দর্শনার্থীদের চলো রামো, আস্তে আস্তে নেমো দিদি। তুমি কথা দিয়ে করো। আমি ভয়েস দেবো, আমি তো পুরোটাই তো মানে এমনি করেছি, অত শব্দ তো ভিডিওতে যাওয়া যাবে না। আমরা যেখানে যাচ্ছি সবাই কি সেখানে যাচ্ছে? মুডি খারাপ হয়ে গেছে, ফোনে চার্জ শেষ হয়ে গেছে। ভিডিও আমার চার্জ শেষ, দিদি ভাইয়ের চার্জ শেষ। সরি। এই দিকে দেখ, এই দিকটা দেখ, এই দিক দেখানো হয়ে গেছে, এই দিকটা দেখ। ওই ওখান দিয়ে নেমে গিয়ে ওই জায়গাটাতে বিষ্ণু মন্দির মনে হচ্ছে এটা। ওই তো নারায়ণ মন্দির, রাম মন্দির মনে হচ্ছে রাম মন্দির নাকি, বুঝতে পারছি না। ওইখান দিয়ে নাম না, বাবার নাম আমি নামতে চাচ্ছি, বললাম সকাল থেকে আসলেই ভালো হতো এখানে। শিব মন্দির, মানুষ অত্যাচার করবে, উপরে উঠবে হয়তো। হ্যাঁ আমি শুনেছি ওখানে ভৌতিক কোনো ব্যাপার আছে, তাই কিছু ব্যাপার আছে এই মন্দিরটাতে, তাই আরে ছবিটা তোলো, ছবি তোলো আমাকে ছবিটা। আমি শুনিনি গো কিছু গল্প। ওই মন্দিরের ছবিটা আমাকে ছাড়াবে। হ্যাঁ আমরা ক্লান্ত হয়ে বসে পড়েছি জায়গাটা। ভূত বলে কিছু নেই না নিয়ে। এবার আমরা বাড়ি ফিরে যাচ্ছি, বাড়ির পথে ঘোরাঘুরি হয়েছে। দিদি ভাইয়ের ফোনে চার্জ নেই, বেচারির মন খুব খারাপ গো। লাল টুসটুসে গাল দুটো একদম কিরম হয়ে গেছে রংটা। তো বন্ধুরা দেখো কি রান্না করেছি বলো তো। আমরা বাড়ি ফিরে আজকে আমাদের বাইরে বেরিয়ে খাওয়া দাওয়ার প্রচণ্ড সমস্যা হয়েছে, অসুবিধা হয়েছে। বাইরের খাবার আমরা খেতে পারি না, তো অন্নকূটের খাবার তো প্রসাদ বলতে নেই, কিন্তু একটু অসুবিধা হয়েছে খেতে। তারপরে আমরা ওখান থেকে প্রসাদটা সম্পূর্ণ খেতে পারিনি, নষ্ট হয়েছে। একটা হোটেলে গিয়েছিলাম, সেখানেও খাওয়ার খুব কষ্ট হয়েছে, হোটেলের খাবার কেউ খেতে পারেনি।
তো তোমাদের দাদাভাই বললো যে ঠিক আছে চলো বাড়ি ফেরার সময় একটুখানি মটন নিয়ে চলে যাই, আর তুমি খুব সুন্দর করে রান্না করবে, আমরা গরম ভাত দিয়ে খেয়ে নেবো। আর আমরা দেখো গরম ভাত তরকারি সব করে ফেলেছি, আর এই যে পেঁয়াজ কাটছে, ভাতের সাথে খাওয়া হবে একটু।